নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো শিম খেয়ে খেয়ে আমরা সবাই অনেক পুরনো হয়ে গেছি, শীত শেষ হয়ে আসছে, তাই আর তো মনে হয় ভালো লাগে না শিম। কিন্তু নতুন ধরনের আমি আজকে যেভাবে তৈরি করব, এটা খেলে মনে হবে না যে অনেক দিন ধরেই আমি শিম খাচ্ছি, একদম নতুন টেস্টের। তো দেখুন আমি কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি একটু ভারী শিমগুলো যেগুলো থাকে ওগুলোকে আমি একদম ভালো ফাইন কুচি কুচি করে নিয়েছি। কুচি করে এখন এগুলোকে আমি কুকারে হাই স্টিমে দুটো বা তিনটে সিটি মারলে হয়ে যাবে। তো আমি এগুলোকে এখন সিটি মেরে নিব আর সামান্য জল দিব। তো সিটি মেরে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে, যাতে জলগুলো সম্পূর্ণটা ঝরে যায়। আরেকদিকে আমি কিছুটা 10-12টা মতো রসুন কোয়া আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব। তো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুসারে কোয়ান্টিটিটা নিয়ে নেবেন। তো এগুলোকে হাফ হাফ করে দিব আর রসুনগুলোকে হালকা আমি থেতো করে নেব। আর এই রান্নাটা সরষের তেলেই করলে ভালো, সরষের তেলেই স্বাদ হয়। তার জন্য আমি কড়াইতে কিছু তেলও বসিয়ে দিচ্ছি। তো তেল গরম হলে প্রথমেই আমি রসুন আর কাঁচা লঙ্কাটা সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর আমি শিমগুলোকে ছেড়ে দিব। তো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে 3-4 মিনিট হাই স্টিমে এটাকে ভাজবো। আর রেসিপিটা মোটামুটি মিডিয়াম টু হাই স্টিমেই করলেই হয়ে যায়, এটাতে লো স্টিম করলে সময়টা অনেক বেশি লাগবে। তো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম চিনি আর কুড়ানো নারকেল, বেশ অনেকগুলো। তো চিনিটা এখানে দিতে হবে কারণ এই রান্নাটা লবণ, চিনি আর ঝালের মিক্স হয়ে যেটা টেস্টটা হয় সেই টেস্টটাই খেতে খুব ভালো লাগে। তো চিনি ছাড়া ভালো লাগে না জিনিসটা। তো যদি কেউ চিনি না খান, তো যদি সুগারের পেশেন্ট হয় তো সুগার ফ্রিও দিলে হয়ে যাবে, কিন্তু মিষ্টি ভাবটা একটু হতে হবে। তো এইভাবে আমি হাই স্টিমে সম্পূর্ণটা, দেখুন কালারটা এইভাবে ভাজা হয়ে গেলে ধনেপাতা মিক্স করে আমি এটাকে নামিয়ে এখন গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করে দিব। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। আর আশা করব আপনারা একবার এটা বানিয়ে খাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।